মাটি বিক্রি করে পেট স্বর্গের মানুষ হতে চলেছে ইন্দ্র। গায়ের মেটো ঘরের চাষ তলা থেকে নয়ন তারা ফুল গাছটাকে তুলে নিয়েছে, পুঁতে দিয়েছে বুগেনভিলিয়ার টবে। ফুল গাছটায় ফুল ধরেছে, গোটা সমেত ফুলটাকে ছিঁড়ে কতক্ষণ এলি? অনেকক্ষণ। পরিমল চা দেয়নি? থাক, চা পরে হবে। আগে বল কোথায় গিয়েছিলি? বাড়ির জায়গাটা দেখতে গেছিলাম ঠাকুরপো, টপ পজিশন, বাইরে যা খেলবে না। আচ্ছা ইন্দ্র, আসবার সময় যে ভদ্রলোক তোমাকে যেতে বলেন উনি কে? আরে উনি তো ইঞ্জিনিয়ার মিস্টার পুরিটা, বুঝতে পারছিস? ইটার সিমেন্টের ব্যবস্থা করে এলাম, বাকি মালপত্র সব মিস্টার কাঞ্চিলাল ম্যানেজ করে দেবে বলে কথা দিয়েছে। কথার কোনো ভরসা নেই ব্রাদার। প্রত্যেককে কিছু কিছু টাকা অ্যাডভান্স দিয়েছে, ব্যাংকের টাকাটা আগে খরচ করবে, আর জমি বিক্রির টাকাটা স্টক থাকবে। ইন্দ্র, ব্যাংকের কত টাকা ভেঙেছে? 30,000। আমার কিন্তু ভয় করছে ওসিম। ননসেন্স, ঠাকুরপো তো রয়েছে। সত্যি ওসিম না থাকলে এই পাড়া গায়ের ভূত হয়ে থাকতে হতো। থাম তো, এমন কি করেছি যার জন্য যেখানে সেখানে জয় ঢঙ্কার বাজাচ্ছিস? অসব কথা থাক। বৌদি, এখন একটু এনজয় করা যা। ভেরি গুড, ফাইন প্রপোজাল। শোনো সাথী, ওয়েট আ মিনিট ইন্দ্র, আমি বিয়ারকে অ্যারেঞ্জ করতে বলে আসি। কে বলবে এই মেয়েটা এক গলা ঘুমটা দিয়ে পুকুর ঘাটে জল আনতে যেত? বাইজি ভাই একটা কথা, সেই কো টেবিল কো। এই শুনেছি চিত্রাটা কি একদম গাইয়া হয়ে গেছে? জুতো পরে না, ভালো শাড়ি পরে না, বকাডিগুলোর সঙ্গে বেশিরভাগ সময় সমিতিতেই খাটায়। আরে থাম তো, বাজে কথা। তোর জমি রেজিস্ট্রেশনের দিন দাদা তো এসেছিল, তার মুখে কি শুনেছিস? না। তবে পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা পরের ভালো দেখতে পায় না। এই যে আমি তোর কাছে আসি, তোর উন্নতির কথা চিন্তা করছি, তাদের কিন্তু অনেক কিছু রটে গেছে। যেমন আমি নাকি তোর বউয়ের সঙ্গে ননসেন্স। অথচ ওই জানোয়ার গুলো জানে না বৌদিকে আমি বোনের মতো স্নেহ করি। শিওর? আর বৌদিও তিনি আমাকে দাদার মতো শ্রদ্ধা করি। কারণে ও কারণে বলেন জানি না সব ঠাকুরপো, পরিমলকে নিয়ে আজ সুন্দর একটা জোক করব। যেমন इसको खुश के शैंपेन पांच করে ওকে আমি ড্রিঙ্কস বানাতে বলেলাম। আজ ওকে খানিকটা খাইয়ে দেবো, নেশার ঘরে ও যা করবে না। ওই আসছে মহারাজ পরিমলানন্দ। বিমলানন্দ স্বামী হতে চলেছে। হোয়াট? আমি এসে দেখি কি একটা লুকুচ্ছে। জিজ্ঞাসা করলে বললো লাভ লেটার। আমি বিশ্বাস করিনি। ওই কথাটা বাদ দিন স্যার। বাদ দেবে কেন? কি লুকোচ্ছিলিস বল? স্যারকে তো বলেছি ম্যাডাম, মেয়েটা কোথায় থাকে? গায়ের মেয়ে। গায়ের মেয়ে? হ্যাঁ ম্যাম সাহেব, নেকা পড়ে জানে না, গড় নিকোয় পাখির বাচ্চা পারে, আর খেলুড়িদের সঙ্গে কিট কিট খেলে। নদীর জলে সাঁতার কাটে, কচি আম শেষে খায়, মাটির দেওয়ালে লক্ষ্মীর আলপনা আঁকে। কি বাজে বকছো? ওই পরিমল, যা ভাগ এখান থেকে। যাচ্ছি স্যার, বাইরে থাকবো, দরকার হলে ডাকবেন। কি হলো বৌদি? আরে বস তো, যত বস সব আজে বাজে চিন্তা। হ্যাঁ না বস। ওই তুই ওইদিকে বস, বৌদিকে এখানে বসতে দে। আরে বাবা রে বাবা, বৌদি মাঝখানে বানাতে হবে। হ্যাঁ বসো তো, বসো। কি হলো? নতুন বাড়ি, মজায় করা ঘর,
কতদিন টাইম লাগবে? মিনিমাম 2 বছর। নো নো, অত দেরি করলে চলবে না। উইদিন ইয়ার বাড়ি আমার কমপ্লিট চাই। কি হলো, তোমরাও খাও। আমি তোমাদের দিতে গিয়ে নিজেই খেয়ে নিয়েছি। অলরাইট, এবার তোমাদের পালা। চলো বৌদি। ইন্দ্র, চোখে চোখে কথা বলছো কেন বাবা? মুখে কিছু কিছু ছাড়ো, ভোমরার মতো অন্তত একটু গুনগুন করো। তুমি করো বৌদি। What? তুমি আপনি করুন বৌদি। কি করবো? গুড গুড গুড। মানে একটা সুইট গান শুনিয়ে দাও সবে। Oh, sure, sure. I am ready.
আমাকে শোভনা না মা চুপ মা বলেও ডাকবো না। না তবে কি জন্য এখানে এসেছো? ভিক্ষে চাইতে? ইন্দ্র তা যাও। ইন্দ্র ইন্দ্র তোমার আর চোখ রাখানি তার ভয় করে না? ওই কেন ঝামেলা করছিস বেহলা? জমিগুলো বিক্রি করে দিয়েছিস, ওরে খোড়া কিনে মন খারাপ যেতে পারছে না, ওই কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দে। শিব ঠাকুরের মা না খেয়ে মরবে, তবু এই জানোয়ারের পয়সা কখনো হাতে নেবে না। তবে কি জন্য এসেছো? তবে আশীর্বাদ করতে? না আমি তোকে আশীর্বাদ করতে আসিনি, আমি তোকে এসেছি আমি তোকে আশীর্বাদ করছি ইন্দ্র। তোরা সুখে থাক, তোরা শান্তিতে থাক, তোদের জীবনে স্বস্তি নেমে আসুক, স্বস্তি নেমে আসুক। মা মা তুমি চলে যাও না, মা তুমি চলে যাও না। একটু দাঁড়াও, আমি তোমার সঙ্গে গায়ে ফিরে যাব। এই সাবিত্রী, সাথীকে তুমি সাবিত্রী হয়ে গায়ে ফিরতে দেবে না? না মা তাহলে সাথীকে সাবিত্রীর মতো আঁচল পেতে মাটিতে ঘুমোতে দেবে না? না না সাথীর মেশিন মনটাকে সাবিত্রী হয়ে মানুষের মাঝে ঠাঁই পেতে দেবে না? না না না। আমি তোর গাড়িটা নিয়ে ইঞ্জিনিয়ার মিস্টার সুইটার কাছে যাচ্ছি। শোন, শেষ থেকে সিমেন্টের কথাটা পাকা করে আসিস। না না না। আবার মদ খাচ্ছ? হ্যাঁ। পরিমল, পরিমল, বাবা আগে পরিমল। স্যার। শোন, আমার বাড়িতে বলে আয় তো, কি বলবো স্যার? বলে সাহেবের ফিরতে দেরি হবে। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। তুমি মদ খাচ্ছ? হ্যাঁ মদ খাচ্ছ? হ্যাঁ হ্যাঁ। খাচ্ছ মদ? আমি মদ খাচ্ছি, তাদের তোমার কি? সাবিত্রী, না আমি সাথী। কিছুক্ষণের জন্য তুমি অসীম গাঙ্গুলির সাথী। তার মানে সেম সেম করে পরে চিঠির সামনে গিয়ে আসছে প্রেমের পাখি পাপিয়া সীমানা ছাড়িয়ে প্রতিকাশী। না না চিঠির মুখে বিষাক্ত লালা, না পাপিয়ার চিঠির মধ্যে সামান্য শূন্যতা। না না পাপিয়ার মুখে বিষাক্ত চিঠি। ওই, ভেবেছিলে আমার ফিরতে দেরি হবে? এত তাড়াতাড়ি ফিরবো? ইন্দ্র, ফিরতাম না। যদি গাড়ি স্টার্ট দেওয়ার আগেই পরিমল আমাকে ফিরিয়ে না আনতো। তুই আমাকে ভুল বুঝিস না ইন্দ্র, আমরা ভাই বোনের মতো। ডোন্ট টার্ন টু প্রিটেন্ড অনেস্ট। সাধু সাজার চেষ্টা করবে না। Get out of my sight. Get out, I said so at once. ওই বড় বাড়াবাড়ি করে ফেললে ইন্দ্র, এতটা হইচই না করলেই পারতে, কারণ ভুল তো মানুষই করে। অসীম, Nothing is the bad ইন্দ্র, but the excess. কোনো কিছুই খারাপ নয়, শুধু বাড়াবাড়িটাই খারাপ। জানোয়ার। সাবিত্রী, ও
ডাকো, ওকে ফেরাও। ও রাগ করলে যে তোমার বাড়ি হবে না। স্টপ 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 ইট স্টপ ইট স্টপ ইট। লজ্জা করছে না তোমার হাসতে? তোমারই লজ্জা করছে বুঝি? সে কি গো, লজ্জা করলে যে প্রমোশন পাবে না। সাবিত্রী, নতুন গাড়িতে যাবে, পিকনিকে যাওয়ার স্বপ্ন তোমার স্বপ্নই থেকে যাবে। স্টপ 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 ইট স্টপ ইট স্টপ ইট। আই ডোন্ট লিসেন এনিমোর। তোমার কোনো কথাই আমি শুনতে চাই না সাবিত্রী। কিন্তু সাথীর কথা তো তোমাকে শুনতেই হবে ডার্লিং। না, আজ থেকে তুমি সাথী নও, আজ থেকে তুমি আবার সেই গৌরীপুরের সাবিত্রী। গৌরীপুরের সাবিত্রী। তাকে তো কবেই মেরে ফেলেছো। তিলি তিলি করে শহরে বিষ খেয়ে গরিবের সাবিত্রীকে মেরে যে সাথীকে গড়ে তুলেছো, সে কি কোনোদিন সাবিত্রী হতে পারে? পারবে, পারতেই হবে। আজ থেকে তুমি কোনো পার্টিতে অ্যাটেন্ড করতে পারবে না। আজ থেকে তুমি শাড়ি ছাড়া অন্য কোনো পোশাক পরবে না। আজ থেকে তুমি মদের বোতল হাতে নেবে না। কথাগুলো মনে রাখবে। মনে রাখবে? মনে কোথায় যে মনে রাখবো? গৌরীপুরের সেই বকুল তলায় বকুল ফুল কুড়োতে কুড়োতে যে মনটাকে আমি স্বপ্ন দিয়ে ভরে রেখেছিলাম, সেই বকুল মনটার গলা টিপে মেরে আজ বলছে মনে রাখতে। না, পারবো না, পারবো না আমি মনে রাখতে। সাথীরই মনে আজ সাহারা তৃষ্ণা, সাথীর স্বপ্ন আঙিনায় আজ অসীমের অভিশাপ। পরিমল, আইডিয়েট। বলুন বৌদিমণি। বৌদিমণি? আগে দাদাবাবু বলে গেলেন আজ থেকে বৌদিমণি বলতে। না, মেম সাহেব বলবি। যা মদ নিয়ে আয়। দাদাবাবু বলে গেলেন মদ না দিতে, তাই না? আগে হ্যাঁ। না, মদ আমার চাই, এক বোতল মদ এক্ষুনি আমার চাই। জানি আয়। আর খাবেন না বৌদিমণি? জ্ঞান দিতে এসেছিস? চাকর হয়ে মেম সাহেবকে শিক্ষা দিচ্ছিস? জানি আয়। আমি পারবো না। না না না। তুই না পারলো আমি পারবো। এক বোতল মদ আর সবটা খাবো। এক বুক পিপাসা আমি নিশ্চয়ই মিটাবো। আমি পাপিয়া, আমি পিউ কাহা বলে সারা রাত ধরে আমি ডাকবো। মরণ আমাকে পৌঁছে দিয়েছে নবজীবনের ভোরে, যেখানে শিউলি মাটির বুকে ঝরে। জানো জানো সাবিত্রী, মিস্টার সুরিটা তোমাকে দেখবার জন্য পাগল। কিন্তু আমি সুজা বলে দিয়েছি, আমার স্ত্রী গায়ের মেয়ে ভীষণ লাজু, কোথাও বেরোতে চায় না। তাতেই উনি হেসে বললে, আপনার স্ত্রী বুঝি দিন রাত রামায়ণ পাঠ করে আর লক্ষ্মী করে। ব্যাস, মনে পড়ে গেল আমার অনেক দিন আগের কথাটা। সেই ছোট্টবেলায় ছোট্ট একটা লক্ষ্মী প্রতিমা আনতে তুমি বলেছিলে। দেখে যাও সাবিত্রী, কি সুন্দর লক্ষ্মী তোমার জন্য এনেছি সাবিত্রী। চলো, করছো কি? এদিকে এসো সাবিত্রী। সাবিত্রী, সাবিত্রী, সাবিত্রী কি এখনো ঘুমোচ্ছে? এখন পর্যন্ত ঘুমোচ্ছে? সাবিত্রী, সাবিত্রী। বৌদিমণি, পরিমল, বৌদিমণি সেই দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়ে গেছেন। কি বললি? সাবিত্রী দুপুর বেলা বেরিয়ে গেছে? কার সঙ্গে গেছে? নিশ্চয়ই সেই ডেভিড অসীম এসেছিল। আগে না, তিনি একাই গেছেন। জোর করে আটকে রাখতে পারলি না? ঘরের তালা দিয়ে আটকে রাখতে পারলি না জানোয়ার? দাদাবাবু, How lovely! কোথায় গিয়েছিলে? সাথীরা যেখানে যায়, বালিগঞ্জ লেক, ইডেন গার্ডেন ইত্যাদি ইত্যাদি জায়গায় বেড়াতে গিয়েছিলাম। কার সঙ্গে গিয়েছিলে? সাথীদেরকে সাথীর অভাব। সাবিত্রী। চুপ! সে ঘুমোচ্ছে, সে হতভাগিনীকে আর তুমি জাগিও না।
কি বলতে চাও তুমি? তুমি বড় বেশি চেঁচাচ্ছ ইন্দ্র। পরিমল, এই পরিমল, এই সাহেবের জন্য একটা বোতল নিয়ে আয়। যা। Shut up! গেউবুতের মতো বউকে শাসন করছো বুঝি? শাসন এখনো করিনি, তবে করব। তোমার মতো একটা বাজে মেয়েকে শাসন করার অধিকার আমার আছে। নো নো মিস্টার নো, সে অধিকার তোমার নেই। তোমার টাকার ক্ষুধা, তোমার বাড়ি করার স্বপ্ন, সেই পবিত্র অধিকার থেকে তোমাকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে। কি বলছো তুমি? যদি তুমি আমার স্বামী হয়ে থাকতে চাও তাহলে কখনো আমার উপর কোনো খবরদারি করতে এসো না। আমার 14 পুরুষের ভাগ্য যে আমার মতো মেয়েকে তুমি বউ হিসেবে পেয়েছো। বললে? এত সাহস তোমার? এত লজ্জাহীন তুমি? স্বামীর মুখের মুখে হিন্দুর বউ হয়ে তোমার কথা বলতে লজ্জা হলো না? ইন্দ্র, সেদিন তুমি রেকর্ডের এক পিঠের গান শুনিয়েছিলে, আজ আমি তোমায় অন্য পিঠের গান শুনিয়ে গেলাম। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি সাবিত্রী, কাল থেকে তুমি বাড়ি থেকে বেরোবে না। আর যদি বেরোবার চেষ্টা করো তোমাকে আমি গায়ে পাঠিয়ে দিতে বাধ্য হব। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি ইন্দ্র, কাল থেকে আমার কোনো কাজে খবরদারি করতে হলে আমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হব। What? Yes, I have a social honor also. I can't carry out your order obediently. You will impress me to be the convent in the house. আমার একটা নিজস্ব সামাজিক সম্মান আছে, তোমার কথা মতো ঘরে কেন লুকিয়ে থেকে সে সম্মান আমি খোয়াতে পারবো না। শোনো, No, I have no time. আমার দাঁড়াবার সময় নেই, এখনই অসীম গাড়ি নিয়ে আসবে। খবরদার সাবিত্রী, এবার যদি বাড়ি থেকে বেরোবার চেষ্টা করো তাহলে এই বাড়ির দুয়ার তোমার জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। সেই জন্যই তো নতুন বাড়ি তৈরি করেছি। সাথীর নামে কেনা জায়গা, বাড়ির নাম হবে সাথী নক্ষত্র। How lovely! চলো চলো ডার্লিং, দেরি হয়ে যাচ্ছে, এসো। সাবিত্রী, সাবিত্রী নয়, সাবিত্রী নয়, সাথী। সাথীর স্বপ্ন মালঞ্চে গড়ে উঠেছে এক নতুন স্বর্গ। আমি ইন্দ্র বদল করে অসীমের হাত ধরে সেই নতুন স্বর্গে চললাম। ও হো 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 হো। খুব দুঃখ হচ্ছে তাই না? Be ready to lose the paradise. এবার তোমার স্বর্গ থেকে পতন। বাই বাই। পরিমল, তুই দরজা বন্ধ করে পুলিশে খবর দে। পুলিশে খবর তোমাকে দিতে হবে না ডিয়ার, পুলিশ এসে গেছে। আসুন স্যার, আসুন 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 আসুন। আপনার নাম ইন্দ্রনাথ ব্যানার্জি? হ্যাঁ। ইউ আর আন্ডার অ্যারেস্ট। What? ব্যাংকের কাছ থেকে 30,000 টাকা তছরুপের অপরাধে আপনাকে আমি গ্রেফতার করতে বাধ্য হলাম। এই দেখুন ওয়ারেন্ট। আর দেখো ব্রাদার, দেখো দেখো। দেখবার কোনো দরকার নেই। ওদিকে কি দেখছেন? কিছু না। চলুন, রাস্তায় পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে। Good evening, my dear friend. I will never forget a good friend like you. তোর মতো হিতাকাঙ্ক্ষী বন্ধুকে আমি কোনোদিন ভুলবো না। তাই নাকি? চলুন। গৌরীপুরের শিব ঠাকুরের ভাই ইন্দ্র, তোমার জমে গেল, বউ গেল, ব্যাংক থেকে চুরি করা 30,000 টাকাও গেল। আর কি গেল ভাই? শিব ঠাকুর, তুমি আমার বোন চিত্রাকে ভোলাতে চাও না? তা তুমি পারবে না, কিন্তু আমি পেরেছি। তোমার লক্ষ্মণের মতো ভাইকে
সাবিত্রীকে নিয়ে বাবা পরিমল, ও বাবা পরিমল, ওর মেম সাহেবের বিছানায় ফুল ছিটিয়ে দে, ফুল ছড়িয়ে দে। আজ হবে আমাদের ফুল সজ্জা। লোকটাকে আমি ঘৃণা করতাম, কি করে জানি না, সেই ঘৃণায় আমাকে পুজো করতে শেখালো। লোকটাকে প্রথম ভালো লাগলো মনসার ভাষণের দিনে। দাদার মিথ্যার অন্ধকারে আমার ধুলে উঠলো প্রথম আলো। সে আলো আজ আমি কিছুতেই নেভাতে পারছি না। কুমুদ আমার মন থেকে অনেক দূরে চলে গেছে, সে বোধহয় বুঝতে পেরেছে। কিন্তু কিন্তু আমি কি করব, আমি বুঝতে পারছি না। সারা পারছি না বললে ছাড়বো ভেবেছো? কক্ষরা যত রাতেই হোক কাজ করতে হবে। এ কি তুমি? তখন দেখলাম চলে গেলে, আবার কখন এলে? তার আগে বলো, তুমি মুখ খারাপ করলে কেন? মুখ খারাপ করেছি? না না, করিনি তো। করনি? করেছি। কামাল মই ধরলো, আমি নামলাম, তারপর রসাটা হাতে নিয়ে সোজা এখানে চলে এলাম। এর মধ্যে মুখ খারাপ? না না, তুমি ভুল শুনেছো। না, ভুল শুনিনি। তুমি এখানে আসার সময় মুখ খারাপ করেছো, খারাপ কথা বলেছো। তাহলে বোধহয় বলে ফেলেছি, ভুল হয়ে গেছে। আচ্ছা, মানুষের কতবার ভুল হয় বলো তো? এই যে ঠিক আছে, কান মলছি, উঠবোস করবো মাস্টার বাড়ি। শুনলাম কাল নাকি তুমি মদ খেয়েছিলে। দিনে খাইনি, রাত্রে। রাতে? বেশি নয়, সামান্য খেয়েছি। বিশ্বাসটা হয়? এই তোমার গায়ে হাত দিয়ে বেশি খাইনি, এই সামান্যই খেয়েছিলাম। মিথ্যে বলছো। না না, তুমি তুমি মদ খেতে পারবে না। তুমি তুমি একবার খারাপ কথা বলতে পারবে না। শিব ঠাকুর, তোমাকে মদ ছাড়তে হবে, তোমার কথা শুদ্ধ করতে হবে। তুমি তুমি আমাকে কথা দাও। কি হলো, বলো, চুপ করে আছো কেন? বলো। আরে ঠিক আছে বলছি, হাতটা ছাড়ো। শিব ঠাকুর, তুমি আমাকে অপমান করো না। শিব ঠাকুর, আমার স্বপ্ন তুমি মিথ্যে করে দিও না। এই বলো, কাঁদছো কেন? মাও ঠিক এমনি করে লুকিয়ে লুকিয়ে কাঁদে, তুমি দেখছি দেখিয়ে দেখিয়ে কাঁদছো। ঠিক আছে বলবো। কবে বলবে, কখন বলবে? একটু ভাবতে দাও, ভেবে টেবে তারপর বলবো। এই লোকাই, শালা তাড়াতাড়ি পাঙ্খাটা টানিয়ে দে, রাত অনেক হয়ে গেল। এ কি করছি আমি? একটু একটু করে আমি কোথায় চলেছি? লোকটা আমার চেয়ে বয়সে অনেক বড়, লেখাপড়া ধার ধারে না। আমি কলকাতার বিশ্ববিদ্যালয়ে এমএ। আমার রূপ, আমার যৌবন, না না, মনের সঙ্গে যুদ্ধ করে আমি আর পারছি না। আমার মনের দুই দিকে দুটো পুরুষ, একজন কুমুদ আর একজন শিব ঠাকুর। আমি আমি কি শেষকালে পাগল হয়ে যাব? পাগল হতে আর দেরি নেই চিত্রা। একই দাদা, তুমি এখানে? জিজ্ঞাসা করতে তো লজ্জা করছে না? ভদ্র করে রায়গুরু মেয়ে রাত দুপুর পর্যন্ত এই কতটি লোফারের সঙ্গে মিশে আড্ডা মারতে তো লজ্জা করে না? বাজে কথা বলবে না দাদা। বাজে কথা বলছি? 10 কানা গায়ের লোকের কাছে আমার মুখটা কেন বার হয়েছে? যে যা খুশি তাই বলছে। এজন্য তোকে আমি লেখাপড়া শিখিয়েছিলাম, আমার মুখ পুরাবার জন্য। দাদা, সম্মানের ভয় নেই তোর কাছে, বংশের মর্যাদা নেই তোর কাছে। লম্পট মাতাল দুশ্চরিত্র, ওই ওই শিবের সঙ্গে তোর কিসের সম্পর্ক? বুঝতে পারছি না দাদা। বুঝতে পারছি না। কচি কুকি কুমুদের মতো একটা ভালো ছেলে, তার মাথাটাও তুই হ্যাট করে দিয়েছিস। তোর মনে রাখা উচিত চিত্রা,
3 মাস পর ওই কুমুদের সঙ্গে তোর বিয়ে। মহিমদা, চেঁচামেচি করে লাভ নেই, আপনি বাড়ি যান। না, আজ আমি এক্ষুনি বাড়ি যাব না। ওকে জোর করে তুলে নিয়ে ঘরে তালা বন্ধ করে রাখবো। তালা দিয়ে দেহকে আটকানো যায় মহিমদা, কিন্তু কিন্তু মনকে আটকানো যায় না। কুমুদ, কুমুদ, কুমুদের সামনে মাথা তুলে দাঁড়াতে তোর লজ্জা করছে না? আপনি শান্ত হন দাদা, আমি সব ম্যানেজ করছি। তুমি কি করবে? করব আমি। ওই শয়তানের বাচ্চাগুলোকে আমি এমন টাইটে দেবো, বেপু করতে পারবে না। নাস্তাবু পেয়েছে, রাত দুপুর পর্যন্ত একটা ভদ্রলোকের মেয়েকে আটকে রেখে মনে করেছে রেহাই পেয়ে যাবে। না, কালি কালি আমি এর বিহিত ব্যবস্থা করব। দরকার হলে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাব। মহিম গাঙ্গুলিকে মহিম গাঙ্গুলিকে ওরা চিনতে পারেনি, চিনিয়ে দেব। ওই সব কটাকে জেলে পুরে জন্মের মতো আমি টাইট করে দেব। তবেই আমার নাম মহিম গাঙ্গুলি। চিত্রা, তুমি কাঁদছো কেন চিত্রা? আমি আমি আর পারছি না কুমুদ, আমি আর মনের সঙ্গে যুদ্ধ করতে পারছি না। চিত্রা, তুমি বিশ্বাস করো, কদিন ধরে চিন্তা করে করে, মনের সঙ্গে যুদ্ধ করে করে হৃদয় আমার ক্ষত বিক্ষত হয়ে গেছে। আমি আমি যে কি করব, আমার কি করা উচিত, আমি ভেবে ঠিক করতে পারছি না কুমুদ। আমি বলবো আমি ঠিক চিত্রা, করতে পারছি না। আমি বলবো। বলো কুমুদ, তুমি তো সবই বুঝতে পারছো, এবার তুমি বলো। গ্রহণ করেছে, তাই তোমাকে উচিত শিব ঠাকুরকে আরো আরো সাহায্য করা। কিন্তু আর বোধ হয় তা সম্ভব হবে না। কেন? দাদাকে তো দেখলে। তাহলে তোমার আমার স্বপ্নের প্রতীক শিব ঠাকুরের কর্মযজ্ঞ শেষ হবে না? হতাশা, বঞ্চনা, অজ্ঞতার অন্ধকারে হারিয়ে যাবে। মা মাটি মানুষ, না না না, তা হতে পারে না। তোমাকে শিব ঠাকুরের পাশাপাশি থাকতেই হবে। কিন্তু কলঙ্ক কলঙ্ক যে আমার জীবন অন্ধকার করে দেবে। কলঙ্ককে তুমি অলংকার করে নাও। তার মানে শিব ঠাকুরকে তুমি বিয়ে করো। না, 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 তা হয় না কুমুদ, এ অসম্ভব, এ অসম্ভব। অসম্ভবকে যেমন করে হোক সম্ভব করতে হবে। সামান্য যৌবন, তুচ্ছ কামনা হাজার হাজার তরুণদের জয়যাত্রাকে কিছুতেই তামারুদ্ধ করতে পারে না। ত্যাগ করো দুব্য, ত্যাগ করো। মা মাটি মানুষের মঙ্গলের জন্য ছোট্ট চিত্রার যৌবনের তুচ্ছ কামনা তুমি ত্যাগ করো। কুমুদ, তোমার চোখে জল। দুঃখের নয়, বেদনার নয়, এ অশ্রু আনন্দ রূপ নারায়ণের। যাক, তোমাকে আরেকটা কথা বলার ছিল। বলো। আমি বিজয়ার দিন এখান থেকে চলে যাব। আবার কবে আসবে? আর হয়তো আসবো না দুব্য, কুমুদ, হয়তো চিরদিনের মতোই চলে যাব। না, না কুমুদ, ছি দুব্য, ছি। আজ তোমার কোনো দুর্বলতা সাজে না। তাছাড়া সরকার আমার কাজে সন্তুষ্ট হয়ে এখান থেকে ট্রান্সফার করে চুকুলিয়া পাঠাচ্ছে। সেখানে গিয়ে গড়ে তুলতে হবে আরো এক শিব ঠাকুর। কুমুদ, মানুষ চাই দুব্য, মানুষ চাই। মা মাটি মানুষের দুঃখ বেদনা দূর করতে গ্রামে গ্রামে গড়ে তুলতে হবে অনেক শিব ঠাকুর, যাদের দেবী হবে মা, মা হবে মাটি, দেবতা হবে মানুষ। দেবী হবে মা, মা হবে মাটি, দেবতা হবে মানুষ। কুমুদ আমাকে যজ্ঞের মন্ত্র দিয়ে মুক্তি দিয়ে গেল, মুক্তি দিয়ে জানেন গেল। বিবি বাবু, আমি ঠিক করে ফেলেছি, দুপুর কথাই আমি রাখবো। কাল থেকে আর মদ খাবো না, ভালোভাবে কথা বলতে চেষ্টা করবো। একই তোমার চোখে জল, মুখে হাসি, ব্যাপারটা কি?
আর ভিডিও বাবু কোথায় গেল? চলে গেছে। তোমায় সঙ্গে নিয়ে গেল না? না, আমাকে আমাকে তোমার কাছে দিয়ে গেল। ছি ছি ছি, শালার ভিডিও আমাকে লম্পট মনে করেছে। দাঁড়াও দাঁড়াও শালা, তোমাকে দাঁড়াও, কি ভেবেছো তোমরা? কি মনে করেছো তোমরা আমাকে? মদ খাই বলে আমি লম্পট? শালা ভিডিওর মাথা যদি আমি না ফাটিয়েছি তো আমার নাম? শিব ঠাকুর কুমুদ বলে গেছে, কি বলে গেল শালার ভিডিও? বলে গেল আমাকে তোমার জীবন সঙ্গিনী হতে। তার মানে? মানেটা তুমি নিজে নিজে করে নাও। তার মানেটা কি? শালার মানেটা কি? শিব ঠাকুর, শিব ঠাকুর, মানেটা কি? মানেটা কি? দ্রৌপদী বাড়ি চলে গেছে, এবার বার করব। দে, দে শালা, আজই শালা শেষ মদ খাওয়া। মালটা বেশ তেজি আছে রে। আরে মহেশ বাগদির ওখান থেকে এনেছি। কিন্তু কথাটার মানে কি? আরে পুরোটা একা খেয়ে না, আমায় একটু দিও। ধর হয়েছে শালা, তুই আবার মদ খাবি কেন? তোরা আবার মদ খাবি কেন? তোদের কারো ভাই পালিয়েছে, পালিয়েছে তোদের ভাই, জমি গিয়েছে তোদের। ওরে বাবা। শালা কথা দিয়েছি কাল থেকে আর মদ খাবো না, ভালোভাবে কথা বলতে চেষ্টা করব। কিন্তু কথাটার মানে কি? যে কথাটা দব্য বলে গেল সে কথাটা কি সত্যি? দব্য আমার বউ হবে? দব্যর সঙ্গে আমার বিয়ে? শিবু, কে? কোন শালারে তুই? আবার শেষ মদ খাওয়াটা গন্ডগোল করে দিতে এলি? কে তুই? আমি মহিম। মহিম? মহিম গাঙ্গুলি, গৌরীপুরের প্রেসিডেন্ট। তাই একা এসেছো না সঙ্গে লোকজন নিয়ে এসেছো? একাই এসেছি ভাই। হাই, ভূতের মুখে রাম নাম শুনছি। কি ব্যাপার বলে তো প্রেসিডেন্ট, কি মতলব নিয়ে এসেছো শুনি? তোমার কাছে আমি ভিক্ষে চাইতে এসেছি ভাই। ভিক্ষে? শালার ভাইটাকে ফুস পন্থ দিয়ে জমিগুলো মেরে এই মাথাল শিবের সঙ্গে ইয়ার কি মারতে এসেছো? কথা শোনো শিবু, কথা শোনো। তোমার ভাইয়ের সমস্ত জমি আমি তোমার নামে লিখে দেব। কোনদিন তোমার সঙ্গে আমি শত্রুতা করব না, কিন্তু তার বিনিময়ে তুমি আমার একমাত্র বোন চিত্রাকে আমায় ভিক্ষা দাও। শিবু, এতক্ষণে বুঝেছি। বুঝবে বই কি ভাই, তুমি তো বুদ্ধিমান ছেলে। বেরো, দূর হও, দূর হও শালা। শিবু, তেল মাখিয়ে কাজ হাসিল করতে এসেছো, তা হবে না। দুব্বুকে আমি বিয়ে করবই। মাতাল শালা শিবে হবে প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির ভগ্নিপতি। কথা শোনো শিবু, কথা শোনো। নেহি মাংতা, হট যাও শালা মহিম গাঙ্গুলি, নইলে এই বোতুলের বাড়িতে তোমার মাথার ছেলে হবে। আচ্ছা ঠিক আছে, ভালো কথায় যখন কাজ হলো না তখন গাছ গাছরা খাইয়ে আমার এমএ পাস বোনটাকে পাগল করে দিয়ে মনে করেছো তুমি বিয়ে করে নেবে? তা কখনো হবে না শিব ঠাকুর। তোমাকে আমি আচ্ছা করে কাটি দিয়ে দেবো। আরে যাও শালা যাও, তোমার কত মরদ আমার জানা আছে। জানা আছে? মহিম গাঙ্গুলিকে তোমার জানা আছে? তাহলে শোনো শিবু, তোমার প্রাণের ভাই টাকা চুরির দায়ে জেল হাজতে আছে। বললে ইন্দ্র হাজতে? তাই একেবারে জম্মের মতো ছেড়ে দিয়েছে। টাকা চুরির দায়ে ইন্দ্র হাজতে?
হে কথাটা কি সত্যি? হ্যাঁ শিবু, কাল ভোরে তোকে কলকাতা যেতে হবে। মা, ব্যাংকের 30,000 টাকা ভেঙে ইন্দ্র বাড়ি করেছিল। অসীমের যুক্তিতে ছেলেটা চোর হয়ে গেল বাবা। পুলিশ তাকে হাজতে রেখেছে। কাল টাকা জমা দেওয়ার শেষ দিন। টাকা দিতে না পারলে ছেলেটার জেল হয়ে যাবে। তোমাকে এসব কথা কে বললো বা? আমি আমি দাদা বাবু, আমি বলেছি। তুমি কে? আমি আপনার ভাইয়ের বাড়ির চাকর। চাকর? চাকর কোন শালা বলে? তারা চাকর নয়। কোন শালা চাকরি করে না? তুই চুপ কর বাবা, ওর কথাগুলো একটু মন দিয়ে শোন। বলো বলো বাবা। আগামীকাল টাকা জমা দিতেই হবে, না হলে ছোট বাবুর হবে। কত টাকা দিতে হবে? 30,000 টাকা। ঠিক আছে, কোনো ভয় নেই। মা, তুমি কেঁদো না। আমি কাল টাকা নিয়ে কাল ভোরের ট্রেনেই কলকাতা যাব। তাই যাবেন বাবু, তাই যাবেন। আমি আর দেরি করতে পারবো না, আমি এখনই ফিরে যাচ্ছি। সে কি এক্ষুনি তুমি কলকাতায় ফিরে যাবে? না গেলে হবে না মা, সেখানে দেখে এসেছি একটা দানব আমার দাদা বাবু সাদের সংসার ধ্বংস করা যাবার পায় তারা করছে। আমি না গেলে হয়তো তারই তাণ্ডব থামবে না। আপনারা আসুন, আমি ততক্ষণে শেষ চেষ্টা করে দেখবো পারি যাদের সুরভি আমি ধরে রাখতে পারি কিনা, ধরে রাখতে পারি কিনা। তুমি ফিরে যাও মা, কোনো ভাবনা নেই, সব ব্যবস্থা আমি করব। কিন্তু এত টাকা তুই কোথায় পাবি? জমিগুলো সব বিক্রি করে দেবো মা। শিবু, আমার মা কাঁদবে, ভাইটা জেল খাটবে, আর জমিগুলো দিয়ে আমি ধুয়ে দিয়ে জল খাবো না মা না। রায় বসায়ের কাছে হ্যান্ড লোড রেখে দিয়ে আজ রাত্রেই আমি টাকার জোগাড় করবো। শিবু, মাগো, আমি থাকতে আমার মা কাঁদবে, তাই কি কখনো হয় মা? তাই কি কখনো হয়? হয় না মা, হয় না। মহিম গাঙ্গুলি, একদিন ঠাট্টা করে আমাকে বলেছিলি আমি বিদ্যাসাগরের মা। ওরে হতভাগা, আমি বিদ্যাসাগরের মা না হলেও আমি শিব ঠাকুরের মা। শিব ঠাকুরের। গৌরীপুরের শিব ঠাকুরের ভয় ইন্দ্র আমাকে ধরে ধরে সৌভাগ্যের শেষ শিখরে উঠেছিল, কিন্তু মাস পথে তার পায়ের তলা থেকে সেগুলো সরিয়ে দিতে তপস করে ইন্দ্র মাটিতে পড়ে গেছে। দস্যুবের টাকা দিতে না পারলে আজ তার জেল অনিবার্য। স্যার, আপনি হাসছেন? ওই শালা হাসবো না তো কাঁদবো? আশ্চর্য। আশ্চর্য কেন? ওই শালা কি দেখে আশ্চর্য নেই? এখানে আপনি হাসছেন, ওখানে ম্যাম সাহেব হাসছেন। আরে শালা হাসবেই তো, না হাসবে কেন? আর উপবাসী মন আমি কানায় কানায় ভরিয়ে দিই। কামনার প্রদেব স্বাতী নগত্রের সামনে আজ অসীম আঘাত। স্যার, আরে বুঝবে না, এইসব আধুনিক বাংলা সাহিত্য তোর মগজে ঢুকবে না। আর কি করে ঢুকবে? লেখাপড়া তো জানিস না, চাকর হয়ে জন্মেছিস, রাধুনি বা মেনু হয়ে রিটায়ার্ড করে। ওই সারা ম্যাম সাহেবকে বল সাহেব এসেছে। না, আর মানে বৌদি এখানে আসবেন না। সাথী একথা বলেছে? না, আমি বলছি। অভিমান! চেঁচাবেন না স্যার, চেঁচাবেন না, মেজাজ দেখাবেন না। ওঠ! কি ভেবেছেন আপনি সহজ সরল একটা মানুষকে লবের অঙ্ক কষাতে কষাতে চোর তৈরি করেছেন? আজ টাকা জমা না দিলে তার জেল হবে, তার স্ত্রীকে তার কাছ থেকে কেড়ে নিয়েছেন, কাল রাত্রি সারা রাত্রি মদ খেয়ে মেয়ে মানুষটাকে নিয়ে দাপাদাপি করেছেন। বলুন আর কি করতে চান আপনি? বন্ধু হয়ে বন্ধু সমষ্টি করতে বাকি রেখেছেন আপনি। Shut up, rascal! যত বড় মুখ নয় তত বড় কথা। ম্যাম সাহেব, সাহস তো দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে। কেন শিব, ওরা তুমি চলে যাওয়ার পর অনেক
শুয়েছিলাম, একটু তন্দ্রাও এসেছিল, গায়ের কাপড় নিশ্চয় আমার ঠিক ছিল না। হঠাৎ একটা শব্দ হতেই আমি উঠে বসে দেখি এই ননসেন্সটা ঘরে ঢুকে আমার খাটের কাছে দাঁড়িয়ে আছে, আর এটা একটা হা করে আমার দিকে চেয়ে আছে। ওই শুয়োরের বাচ্চা, কি দেখছিস ওর দিকে? ডেড বডি। Dead body? একটা মেয়ে মানুষ যেন কতদিন থেকে মরে পড়ে আছে। আরে বেশ, মুখ যে তার কথা বের হতো না, সাত চড়ে সারা দিত না, তার মুখে আজ কথার ফুল চুরি। আমারও কে সন্দেহ হয় সাথী। সাদা আমার কি কি হলো? আমার নেকলেস। তার মানে? আরে তুমি যে নতুন নেকলেসটা পরশু রাতে শোবার আগে আমার গলায় পরিয়ে দিয়েছিলে, সেটা তো কাল আমার গলায় ছিল। ছিল তো গেল কোথায়? ওই রাস্কেল, কোথায় রেখেছিস নেকলেস? আমি জানি না স্যার। জানিস না শুয়োরের বাচ্চা? সাথীর ঘরে খেলে গিয়েছিল বল? আমি বুঝতে পারিনি। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, আমি নেইনি স্যার। ওই শুয়োরের বাচ্চা নিশ্চিত হলো নেকলেস গেল কোথায়? ওই শালা, ওর ব্যাগটা কোথায়? আমার ব্যাগে কিছুই নেই স্যার, জামা কাপড় ছাড়া কিছু নেই। যা শুয়োরের বাচ্চা, তোর ব্যাগটা নিয়ে আয়, যা। বলছি তোর কিছু নেই স্যার, আমার জামা কাপড় ছাড়া। যাস। এই গো, আমার কথা বলে গেল তো। অনেক আগে আমি সাবধান করেছি, তোমার স্বামী দেবতা তো বিশ্বাসই করেনি। ওই শুয়োরের বাচ্চা কত টাকা মেরেছে কি জানি। ওই শালা, নিয়ে আয় তোর বই, নামা। বিশ্বাস করুন ওই স্যার, শুয়োরের বাচ্চা নামা। আমি চোর নই স্যার। বল। খুলছি স্যার, খুলছি খুলছি খুলছি, খুলতে কতক্ষণ লাগে বল? খুলছি স্যার, ওই শুয়োরের বাচ্চা। খুলছি স্যার। এই দেখুন স্যার, কিছু নেই স্যার। ওই শুয়োরের বাচ্চা, কিছুতে নাই। ওই কিছুতে নাই, কিছুই তো নাই। বেশ মনে পড়েছে, নেকলেসটা তুমি বালিশের নিচে রেখেছিলে। ও, আমি রেখেছিলাম। হয়। হ্যাঁ, হতে পারে, হতে পারে, আমার মনে নেই, হতে পারে। ওই শুয়োর বাচ্চা, এটা কি? এটা পরিমল, কি হলো? তুমি তুমি গ্রাজুয়েট? হাসি, এতদিন এই কথা বলনি কেন? কেন বলনি তুমি বিএ পাস? কথা কথা বলছো না কেন? বলছো না কেন? বলো, কেন বলনি? ওটা দিন স্যার। বলো, কেন এতদিন এই কথা বলনি? বললে তো চাকরের চাকরিটা হতো না স্যার। তাছাড়া তাছাড়া শুনেছি আপনিও গ্রাজুয়েট। একজন বিএ পাস ভদ্রলোকের চরিত্র দেখে নিজেকে গ্রাজুয়েট পরিচয় দিতে লজ্জা লাগে স্যার, লজ্জা লাগে স্যার, লজ্জা লাগে স্যার, লজ্জা লাগে। আজই ওকে এখান থেকে তাড়াতে হবে সাথে। তাড়াতে হবে কেন? তুমি ওকে বললে না কেন যে সাথীকে তুমি বিয়ে করছো? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তাহলে ইন্ডিয়ার বিরুদ্ধে ডিভোর্স সুট কবে করা হবে? আজই আজই। আজ তো ইন্দ্রের টাকা দেওয়ার জমার শেষ দিন। কাঠ টাকা দিতে না পারলে জেল অনিবার্য। আজে আনন্দ হচ্ছে। একেবারে মদের নেশা ধরে গেছে। মনে হচ্ছে চিৎকার করে বলে, দেদল দেদল দেদল, এ মহাসাগরে তুফানে তোল, মধুরে আমার পেয়েছি কাছে, করেছে আমার কোল। স্যার, স্যার টেলিগ্রাম আছে স্যার। Get out! এই, কি আছে? কি আছে? টেলিগ্রাম, টেলিগ্রাম। টেলিগ্রাম।
আপনার বেয়ারা বাইরে দাঁড়িয়ে আছে। যত সব ঝামেলা, মৌমাছিটা যে ফুলের কাছে যায় এমনি ডিস্টার্ব। ওই কার টেলিগ্রাম জানে? আগে আগে আপনার দাদার। এই দেখুন, জরুরি প্রয়োজন, চলে এসো। চলে এক রাত যে করে হোক কাটাও, কাল রাতি টান চলে যাবে। পরিমল বাবু, তুমি শুনেছো ইন্দ্রকে ডিভোর্স করে অসীমকে আমি সেকেন্ড ম্যারেজ করছি? কি আনন্দ হচ্ছে না? ছি 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 ছি। ছি 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 ছি। বৌমা, ছি, 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 ছি। আপনি এখানে কেন এসেছেন দাদা? তোমাকে নিয়ে যেতে এসেছি বৌমা। না সাবিত্রী, না না, সাবিত্রী বলবেন না, সাবিত্রী বলবেন না। সাবিত্রীকে খুন করেছে আপনার ভাই। আমাকে চিন্তা আপনার ভুল হচ্ছে। আমি সাবিত্রী নই, আমি সতী। সাবিত্রী, আবার সাবিত্রী বলছেন? সাবিত্রীরা বুঝি মদ খেয়ে মাতাল হয়ে যায়, সাবিত্রীরা বুঝি এই পোশাক পরে, সাবিত্রীদের দেহ। ঠিক আছে, আমার কথা বিশ্বাস না হয় আপনার ভাইকে গিয়ে জিজ্ঞাসা করুন। ও, সে তখন হাজতে রয়েছে। না না মানে? সমস্ত টাকা জমা দিয়ে আমি ওর জামিন করিয়েছি। আমার ওখানে আছে, কিছুক্ষণের মধ্যেই ওরা ফিরে আসছে। দাদা, তোমাদের আজই আমার সঙ্গে গায়ে ফিরে যেতে হবে সাবিত্রী। সাবিত্রী হলে নিশ্চয়ই যেতাম, কিন্তু সাথে তো গায়ে ফিরে যেতে পারে না। পারে না? না, কি আছে সে অন্ধকার গায়ে? এক গলা ঘোমটা আর মন ভরা লজ্জা। পার, রেস্টুরেন্ট, পার্টি, সোসাইটি, মদ, বিলাস, স্বপ্ন, নাথিং। কিছুই নেই। আছে, কি আছে সে অন্ধকার গায়ে? ধানের ক্ষেত, দিঘির জল, পদ্ম শালুক ফুল, ঘরের মাঠ, বালিগঞ্জ লেক, ইডেন গার্ডেন, গগেন ভিলিয়া, গাছের ছায়া, রাখালিয়া বাসি, পায়ে চলার বেটু পথ, ইডেন গার্ডেন, বিলেতি অর্কেস্ট্রার, পিচ ঢালা রাস্তা, আধুরি মনসার ভাষা, মাটির কলঙ্গিতে লক্ষ্মীর ঝাঁপি, মিস গুপ্তা থিয়েটার, লোহার আলমারিতে নোটের বান্ডিল। তোমার মনে পড়ছে না সাবিত্রী? শ্যামলী গাইটা তোমাকে দেখে সোহাগে মাথা ডাকত। শ্যামলী গাইটা, পোষা টিয়া পাখিটা আম গাছের মধ্যে ধরে ছিঁড়ে দিত। দুপুরে ভোরে ঘুঘু ডাকতো। শরৎকালে মাটিতে ছড়িয়ে থাকা শিউলি বকুল ফুলের কথা তুমি ভুলে গেছো সাবিত্রী। দোয়েল ঘুঘু, শিউলি বকুল, সাবিত্রী, মনে করে দেখো। ষষ্ঠীতলা, চণ্ডী মণ্ডল, লক্ষ্মীর আলপনা, সাবিত্রী, নবান্ন, জোনাকি পোকা, সন্ধ্যা প্রদীপ, সাবিত্রী, মাটি মানো। তুমি গায়ে ফিরবে না বৌমা? তোমার বাগানে শিউলি গাছটা ফুলে ফুলে ভরে গেছে। লক্ষ্মীর কাছে তোমার মঙ্গল ঘট এখনো আছে। এখনো যে পুকুর ঘাট থেকে তোমার পায়ের ছাপ দিয়ে যায়নি সাবিত্রী। দাদা, আবার তুমি এও হবে, আবার তুমি ঘুমটা দেবে, আবার লজ্জায় রাঙা হবে তোমার বউ না না না, সাবিত্রী। না, লজ্জা নেই, ক্ষমতা নেই, আর কেউ তাকে এও করতে ডাকবে না। সাবিত্রী, সাবিত্রীর পায়ের ছাপ পুকুর ঘাট থেকে মুছে দেবেন। সাবিত্রী রেখে আসা মঙ্গল ঘট আপনি আস্তা করে ছুঁড়ে ফেলে দেবেন। সাবিত্রী লাগানো ফুলে ভরা শিউলি গাছটা আপনি উপড়ে ফেলবেন। সাবিত্রী, সাবিত্রী আর সতী নেই দাদা, সাবিত্রী আজ অসতী। মহিম গাঙ্গুলি, তোমার ভাই অসীম তাহলে? না না, আমি আর ভাবতে পারছি না।
পায়ের তলা থেকে সেরা হয়ে আগুনের স্রোত ভেয়ে যাচ্ছে। আমি এর প্রতিশোধ নেব, প্রতিশোধ। মহিম গাঙ্গুলি, তোমার বোন চিত্রা আবার হাতের মুঠোয়, তাকে আমি ওই, দাদা দাদা, কে? ও ইন্দ্র, তুমি আমাকে ক্ষমা করো দাদা, তুমি আমাকে ক্ষমা করো। এখন নয়, এখানে নয়, ক্ষমা করব তখন যখন তুই সাবিত্রীকে নিয়ে গায়ে ফিরে গিয়ে মায়ের পায়ে ধরে ক্ষমা চাইবি। কিন্তু ইন্দ্র, কিন্তুর কথা ভেবে কোনদিন যদি তুই সাবিত্রীকে ঘৃণা করিস, তাহলে ওই হাজত থেকে ছাড়া পেলেও এই মহিষী শিব ঠাকুরের হাত থেকে তুই রেহাই পাবি না। বলো, ওরে, সাবিত্রী যদি অসুখী হয়, তাহলে এই সত্য ভারতে অসৎ রে, এই সত্য ভারত অসৎ। কামাল, এখনো বল, এখনো দুর্বলতা? আয় আয়, বৌদিকে নিয়ে চলি। আয়, আমি বাইরে অপেক্ষা করছি, তুই বৌদিকে নিয়ে চলে আয়। তুমি জীবনকে আমি অনেক দেরি করে চিনলাম সাবিত্রী, তুমি তুমি আমায় ক্ষমা করো সাবিত্রী। যে কালি আজ তোমার গায়ে লেগেছে, আমি অনুশোচনার জল দিয়ে ধুয়ে দেব সাবিত্রী। এসো, হাত ধরো, আমরা দুজনে আবার গ্রামে ফিরে যাব সাবিত্রী। না, এবাকে স্পর্শ করো না। আমি আমি অশ্রদ্ধা। চোখের জলে আমি তোমাকে সুস্থ করে দেব সাবিত্রী। আমি সাবিত্রীর মৃতদেহ। আমি এতদিন সত্যবান যমরাজের কাছে প্রাণ ভিক্ষা চাইব, আমি তোমায় তা ফিরিয়ে দেব সাবিত্রী। আমি অপবিত্র। নবজীবনের মন্ত্র দিয়ে আমি তোমাকে সুস্থ করে দেব সাবিত্রী। এসো, এসো সাবিত্রী। কাজলা কালো বন্ধু আমার, আসবি কবে বলে রে কাজলা, আসবি কবে বল। কাজলা কালো বন্ধু আমার। ফিরে যেতে মন চাইছে না, তবু যেতে হবে। মনের গহনে হেঁটে উঠছে রাখালিয়াবাসীর সুর। গৌরীপুরের গ্রামের মায়া যেন কায়া হয়ে কেঁদে কেঁদে বলছে, কাজলা কালো বন্ধু আমার, আসবি কবে বল বল। বলো, আমার কবে আসবে? আবার এ প্রশ্ন করছো কেন দুব্ব? আমি তো তোমাকে বলেছি আমি যাইনি, আমি আছি, আমি মিশে আছি এই গায়ের মাটিতে, এই গায়ের মানুষের মাঝে মিশে আছে আমার মন। যাও দুব্ব, গাড়ি আসার ঘন্টা বেজে গেল, যাও দুব্ব। না কমল, তোমার একা যাওয়া হবে না, চিত্রাকে তুমি সঙ্গে নিয়ে যাও। হয় না মহিমদা, হয় না? না, শিব ঠাকুর, এতদিন থেকে বিয়ের আগে চলে যাবেন, এ কিছুতেই হয় না বিডিও বাবু। আপনাদের বিয়ের সময় আমি ঠিকই নিশ্চয়ই আসবো। এই বসায় আমাকে আপনি বাদর পেয়েছেন যে কলা দেখিয়ে কেটে বলবেন? আমি সারা রাগ করো না দুব্বু, অনেক দিনের পুরনো অভ্যেস তো, তাই। চিত্রার সঙ্গে তুমি কথা বলবে না। এটা কিরকম হলো? ভাবি বউয়ের সঙ্গে কথা বলবো না? না, কি গো গিন্নি,
তোমার দাদা বলে কি? শিবু, খবরদার মহিম গাঙ্গুলি, মদ খাওয়া ছেড়ে দিয়েছি বলে মনে করুন আমি মানুষটা ভালো হয়ে গেছি? বেশি চেঁচামেচি করলে সারা। শিব ঠাকুর, শিব ঠাকুর, আপনি মাফ করবেন স্যার, ওকে শালা বলে আমি কোনো অন্যায় করিনি, কারণ দুদিন বাদে ও তো আমার শালাই হবে। তোমাকে তোমাকে আমি টাইট করে দেবো শিব ঠাকুর। বাকি কি রেখেছো প্রেসিডেন্ট বাবু? জমি গেছে, ভাইটাকে জেল কাটিয়েছো, সম্বল তো মাত্র দুখানা ঘরের ঘর, না হয় ঘর দুটো কেড়ে নেবে, তারপর তারপর কার কিসে আমাকে টাইট দেবে? শিবু! স্বামীর হয়ে কিছু বলো। অসহ্য অসহ্য। এর চেয়ে অসহ্য লাগবে সেদিন যেদিন বর সেজে তোমার বোনকে বিয়ে করতে যাব। শিবু! তার চেয়ে অসহ্য লাগবে তখন যখন প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির এমএ পার বোন এই মুখ্য চাষা শিবের ঘরের ঘরে বউ হয়ে আসবে। না! মহিম গাঙ্গুলি বেঁচে থাকতে চিত্রার সঙ্গে তোর বিয়ে হবে না, জানোয়ার। হবে না? তাহলে আজ এক্ষুনি তোমার সামনে থেকে তোমার বোনকে টেনে নিয়ে যাচ্ছে, ক্ষমতা তাকে তো আটকাও, চলে এসো। শিবু! চিত্রা, আবার তোমরা দুপুকে চিত্রা করতে চাও? বলো বলো বলো, তুমি তুমি কি? আমি ভাববার শালা সবাই নেই, তাড়াতাড়ি বলো তুমি কি? আমি হ্যাঁ তুমি। আমি আমি দুব্ব। তোমার চোখে জল, ভিডিও ভাবে ওর হাতের ওয়াল। এখনো ভেবে দেখো দুব্ব, আমি মুখ্য চাষা, সব দিন হয়তো পেট ভরে খেতে পাবে না, আর ভিডিও বাবু উচ্চ শিক্ষিত, ভালো চাকরি করেন, তোমার খাওয়া পড়ার কোনো অভাব হবে না, তাকে তুমি বেছে নেবে? চিত্রা! খবরদার শালা, তুমি কোনো কথা বলবে না। আমি আমি একদম চুপ স্যার। আর তুমি বলো তুমি কাকে বেছে নেবে? তোমাকে। ভিডিও বাবুর কথা শুনবে না? না, তাহলে শেষবারের মতো ভিডিও বাবুর কথাগুলো তার সামনেই বলো। শিল্পী না, কুমুদ, তুমি আমার কথা ভুলে যাও। ভালো করছো। আমি তোমার কথা মতো শিব ঠাকুরের সব কথা শুনবো। 3 দিব্যি করো। তোমার কথা শুনবো শুনবো শুনবো। তাহলে তুমি ভিডিও বাবুর সঙ্গেই চলে যাও দুব্বু। যান স্যার, আপনার চিত্রাকে আপনি নিয়ে যান, গায়ের মাটিতে অনেক দুব্বু সবুজ হয়ে উঠবে। আমার জন্য ভাববেন না স্যার, আমার মা আছে, মাটি আছে, আমার চারপাশে কত মানুষ আছে, কিন্তু আপনি যেখানে যাবেন সেখানে প্রথম কেউ আপনার সঙ্গে থাকবে না, তাই আমি চিত্রাকে আপনার সঙ্গে দিয়ে দিলাম। আপনার কাজে ও অনেক সাহায্য করবে, দুর্ভাবনার অন্ধকারে ও শালা আপনাকে আলোর পথ দেখাবে। শিব ঠাকুর, আমাদেরকে তুমি আশীর্বাদ আশীর্বাদ করো। করো শিব ঠাকুর। আমি যেন তোমার ব্রত উদযাপন করতে পারি। আরে পারবে পারবে, নিশ্চয়ই পারবে। আর কাঁদছো কেন? ভিডিও বাবু দেরি করবেন না, ট্রেন যে চলে এলো, তাড়াতাড়ি ওকে নিয়ে যান। যাবার আগে আমি একটা প্রণাম করে যেতে চাই। এই সর্বনাশ, আপনি ভিডিও? না, ঠিক এই মুহূর্তে আমি শুধুই মানুষ কুমুদ মুখার্জি। এতদিন আমি নিজেকে অনেক অনেক বড় ভাবতাম শিব ঠাকুর, আর এই গৌরীপুরে এসে গৌরীপুরে শিব ঠাকুরকে দেখে মনে হলো মিথ্যে মিথ্যে আমার অহংকার, মিথ্যে আমার দেয়ার ধারণা। স্যার, হে সাধক, অক্লান্ত পুত্রী, তোমার সেবার সূর্য যেন চিরকাল সহস্র মন হতে ভাতৃ মুছে দিয়ে পৌঁছে দেয় এক ফুটন্ত সকাল, ফুটন্ত সকাল, ফুটন্ত সকাল, ফুটন্ত সকাল। কি প্রেসিডেন্ট বাবু, কেমন টাইট দিলাম? দাদা! ইন্দ্র,
ডাকতেছি, তুমি আমাকে ক্ষমা করো দাদা। আয় ভাই আয়। শিবু, তোমরা সবাই আমাকে ক্ষমা করো। তাহলে আমাদের সঙ্গে সঙ্গে বলো কি? আর গাও। মায়া মাটি আমার মানুষ রে সোনার মাটি সোনা সোনার মাটি সোনা সোনার মানুষ রে মানুষ রে সোনা মাটি সোনা সোনা মাটি সোনা সোনার মানুষ রে ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ।